কনসার্টে যখন গান গাওয়া হয় মঞ্চে, কোন গানটা দর্শক বেশি শুনতে চায় আপনার কাছে? আমার কাছে বন্ধুরে তোর বুকের ভিতর, ওকে, সোনা পাখি, মন পিঞ্জিরা, এখন এখন রিসেন্ট রাগ করে না মনের মানুষ, এগুলো তো শুনবেই। মাঝে মাঝে আবার হিট কিছু গান আছে আমাদের বাংলাদেশের ফোক সং, ওগুলোই তো স্টেজে গাইতে হয়, ওগুলো গাই। অয়নের কি অবস্থা যদি কনসার্টে গান গাইতে উঠতে মঞ্চে যেহেতু উঠা হয়, ওই সময় কি বলে নারী ভক্তরা, যারা মন ভাঙে বেশি, কথা রাখে না? আমি আসলে স্টেজে উঠলে ম্যাক্সিমাম সময় চলনীলায় যখন আমি গাই এবং আমি দেখি যে সবার গানটা মুখস্থ, এবং আমি যখন তাদের দিকে মাইক্রোফোন, মানে নিজে গাইতে হয় না, দর্শক গাইছে আর কি আমার সাথে, এবং এটা খুবই ভালো লাগে। কারণ আসলে নিজের একটা মৌলিক গান যখন দর্শক গায়, এটা আসলে আনন্দটা প্রকাশের মতো নয়। আর রিসেন্টলি কুমিল্লাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে হঠাৎ করে আমার কাছে রিকোয়েস্ট আসলো একটা গানের, সেটা হচ্ছে এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি। এই গানটা আসলে আমার গাওয়া না, আমার মিউজিক করা ছিল। এটা স্বপ্নলোক অভিভায়ের সুর এবং তার গাওয়া ছিল, তারই লিরিকে। তো এই গানটা আসলে একটু অন্য ধরনের গান, একদমই একটু রুচিশীল গান। তো সেই স্টেজে আসলে ম্যাক্সিমাম যে দর্শক ছিল তারা নাচতে চাইছিল ওই মুহূর্তে। এই গানটা মানে আমার কাছে রিকোয়েস্ট এসছে, কিন্তু আমি চাইলেও গাইতে পারিনি, কারণ সবাই একটু নাচের মুডে ছিল। সফট গান ভালো লাগবে না, আমি বাধ্য হয়ে তখন কিছু নাচের গান গাইলাম। কিন্তু রিকোয়েস্টটা যে এসেছে এবং একদম চিরকুট আকারে, লেখা আকারে, এটা আমার জন্য অনেক আনন্দ। ভক্তদের পাগলামি কতখানি দেখা হয়েছে? অনেক বেশি। সর্বোচ্চ কি ছিল? সর্বোচ্চ 3 দিন আগে যে শোটা করে আসছি, মানে কলেজের ছেলেরা, ওরা 50 টাকা নোট, 100 টাকা নোট দিতেছে। তা আমি ফেসবুকে আবার এটা রিলস আকারে দিয়েছি যে তোদের কাছে টাকা চাই না, মন পিঞ্জিরায় বাঁধেছে মন, এই লিস্ট ওরা চিরকুট লিখেছে। যাইস না রে তুই আমায় সাইরা, শোন রে কত, তোদের কাছে টাকা নিব না, টাকা চাই না, তোরা আমার ভালোবাসা দিস, এটা চাই। কারণ না, টাকা নিতে হবে, তা এতগুলা টাকা, মানে 50 টাকা নোট না হলে এতগুলা আমাকে নিতেই হবে, ও না হলে গানই শুনবে না। মানে এত পাগলামি। আর আমিও খুব স্টেজ পাইলে খুবই পাগলামি করি, মানে আমার চুল কোথায় চলে গেছে, কি কোথায়, আমার দেখার দরকার নেই, ওদের সাথে আমি পারফরমেন্স করবো, আমি ওই জমায়ে মজায়ে তারপরে আমি নেমে পড়ি। পাগলে আমি সত্যি, আমি গান গাই যারা এমনিও তারা পাগল ছাড়া আসলে গান বাজনা করে না। আমি আসলে আমি পাগলই, আমি সত্যি আমি পাগল হয়ে যাই তখন, জাস্ট পাগল। সর্বোচ্চ পাগলামি কি ছিল নারী ভক্তের? নারী ভক্তদের সেভাবে পাগলামি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমার জীবনে একটা গল্প আছে, যেটা 2013 সালের। সেটা হচ্ছে একটা হলুদের দাওয়াতে গিয়েছিলাম আমি এবং ইমরান, আমরা একসাথে। তো দাওয়াত থেকে জাস্ট সিএনজি অটোরিকশা থেকে আমরা নেমেছি, নামতেই একজন চিপস বিক্রেতা সে আমার কাছে আসলো এবং বলছে যে আপনি অয়ন? তা আমি বললাম যে হ্যাঁ। তো আমি বলে যে আপনার গান আমি শুনেছি। আমি বলে যে তখন কিন্তু ইমরান অনেক জনপ্রিয়, এখনকার মানে মতোই জনপ্রিয় বা কাছাকাছি। আমি ওই সময় খুব একটা আমাকে মানুষ চেনে না। তো আমাকে বলছে, আমি বলছি যে আপনার তো ইমরানকে চেনার কথা, ও তো অনেক পপুলার। বলে হ্যাঁ, ওনার গান আমি শুনি, কিন্তু আমি আপনার ভক্ত, ডাইরেক্ট এভাবে বললো। তারপর আমাদেরকে চিপস দিল। তো আমি হাতে চিপস, আমি যে চিপসের দামটা দিয়ে দিতে চাইলাম, সে চিপস নেবে না। হ্যাঁ, চিপস বিক্রেতা একজন, তো সে চিপসের দাম নেবে না। অনেকগুলো ছোট ছোট শিশু ছিল, পথ শিশু, তারাও কিছু চিপস নিল। বললাম যে ওদের দামটা দিয়ে দিই, সেটাও নিল না। সে দাম দিতে চাওয়ায় সন্ধ্যে রাগ করেই চলে গেল সেখান থেকে। তো আমি বললাম কি যে একটু পরে হলুদের খাওয়া খাবো, এখন এটা খাইলে তো আর খাইতে পারবো না। তখন ইমরান আমাকে বলল যে তুই হলুদের খাওয়া খাইতে পারিস আর না পারিস, এটা খাও, কারণ এটার মধ্যে দোয়া আছে, ভালোবাসা আছে। হ্যাঁ, তো আমি ওই সময় দাঁড়িয়ে ওই চিপসটা খেলাম একটা চায়ের দোকানে দাঁড়িয়ে। এটা আমার জীবনের একটা মনে রাখার মতো স্মৃতি আর কি।